তো ফাইনালি আমরা যাচ্ছি, এখনই বেরোবো। তো পুচকু বা পুচকি যে হবে তাকে আনতে যাচ্ছি। তুমি কিছু বলো, তোমার কিরকম লাগছে? হ্যাঁ, বেশিক্ষণ করা যাবে না, কারণ টোটো চলে এসেছে আমাদের, যেহেতু 7টার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে, 8টায় সিজার। তো সেই কারণে তো তোমরা শুধু প্রে করো যাতে সুস্থভাবে আমি বাড়ি ফিরতে পারি আমার সোনা যে হবে তাকে নিয়ে। তো চলো টাটা, শুধু একটা আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম। তো নেক্সট যা কিছু হবে তোমাদের দাদা তোমাদের সাথে শেয়ার করবে, ওরা আপডেট দিতেই থাকবে তোমাদেরকে। তো চলো টাটা। তো সবার প্রথম যেটা, আমার বউ আমার বাড়ির মন্দিরে যেখানে সে প্রত্যেক দিন পুজো করে, তো সেইখানে আগে প্রণাম করে নিল। তো এই প্রণামটা করা ছিল ওর কাছে একটা মানে ইসের ব্যাপার আর কি। তো সেই জন্য এখানে আগে প্রণাম করে নিল, মানে যেখানেই যাক এটা আমার মার কাছ থেকে শিখেছে। যেখানেই যাক আগে যাওয়ার আগে সেখান থেকে মানে এই মন্দিরে পুজো করে মানে প্রণাম করা যাবে আর কি। তারপরে ওই তুলসীতলা, এই দুটো জায়গায় আগে প্রণাম করে নিয়ে যাবে। সেটা যেই হোক, ও হোক আর আমার মাই হোক, দুজনে একসাথে। আর ওই তুলসীতলার থেকে ওই যে তুলসী গাছ, ওখান থেকে দুটো তুলসী পাতা ছিঁড়ে নেবে। তারপর কথা বলতে বলতে উঠে গেলাম ট্রেনে। ট্রেনে উঠেই অতটা ভিড় ছিল না, কিন্তু মোটামুটি একটা ভিড় ছিল, যেহেতু শিয়ালদা লোকাল, তো সেই জন্য একটু ভিড় ছিল, কিন্তু সমস্যা হচ্ছিল না কোনো। আর এর মধ্যে মানে সিট ছিল এই না ছিল না এটা বলা ভুল হবে। হ্যাঁ, সিট ছিল। তো সবাই দেখো বসেই পড়েছিলাম, কিন্তু আমাদের গাফিলতিতে আমরা দুই একজন দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের বসতে তেমন একটা ভালো লাগে না। আর এর মধ্যে আমার বন্ধু, আমার যে বেস্ট ফ্রেন্ড শুভম, সেও আমার সঙ্গে দেখি চলে এসছে। মানে ও এক স্টপেজ আগের থেকে উঠছে, আমি উঠেছিলাম ভাইনার থেকে আর ও উঠেছিল বগুড়ার থেকে। তাই কথা বলতে বলতে টুকটাক দেখি এদিকে চিনির খিদে পেয়ে গেছে। তো চিনি আজকে উঠেছিল অনেক সকালে, তো উঠেই আগে মাকে বলছে দিম্মা দুদু। ও যখনই খিদে লাগে তখনই সে দিম্মা হোক, দাদা হোক, মামা হোক, মামি হোক, আগে বলবে দুদু। তো এর মধ্যে ওটিতে যখন নিয়ে যায়, আমি তখন বাইরে এরকম অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে, যে কখন সুখবরটা পাবো আমি। একটু টেনশন কাজ করছিল মনের ভিতরে। আপাতত এখন একটু সুস্থ আছি, ভালো আছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছে, কমেন্ট করেছো, মেসেজের পর মেসেজ ঢুকছে যে কেমন আছি না আছি। আপাতত এখন অনেকটাই বেটার আছি। আর তোমরা জিজ্ঞাসা করছো যে কী হয়েছে, সেটা তোমাদের দাদা আজকে ভিডিওতে বলে দেবে, দিলে জানতে পেরে যাবে তোমরা। আর সোনা ভালো আছে, সুস্থ আছে, বেশি কথা বলতে পারছি না। তো আজকে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, আমার বইয়ের আইডির থেকে, আমার আইডির থেকে। আমার বোন অনেক ভিডিও আপলোড করেছে, সেখানে অনেক লোক মানে কিছু না জেনেই কমেন্ট করেছে। আমার বোন সেগুলো রিপ্লাই করেনি, কিন্তু একটা ভিডিও করে রিপ্লাই দিয়েছে ও। হ্যাঁ, যে বাড়ির লোকের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে। দেখো, মেয়ে হলে কি হতো, মেয়ে হলেও আমার সেই খুশি হতাম, ছেলে হলেও সে একই খুশি হতাম। তো দেখো, যা হয় সেটা ভালোর জন্যই হয়। আর আরেকটা কথা, দেখো, কিছু না জেনে কোনো একটা জিনিস কনফার্ম না করে উল্টোপাল্টা কোনো কিছু বলবে না, ঠিক আছে? আমি দেখেছি, আমার কমেন্ট বক্স চেক করেছি, আমি সেগুলো ডিলিটও করে দিয়েছি। আমি উল্টোপাল্টা কোনো কিছু করবে না, কারণ দেখো, আমি আমি রিপ্লাই দিতে পারলে সেই দুপুরবেলাতেই দিতাম, কিন্তু সারাদিন না খাওয়া, এক টেনশন কাজ করছিল, একটা খুশিও কাজ করছিল। তো সেই জন্য আমি কাউকে মানে কোনো রিপ্লাই আমি করতে পারিনি, ঠিক আছে? আর টুকিটাকি যারা খুব ভালো কমেন্ট করেছো, আমি তাদেরকে রিপ্লাই করেছি আমি যখনই টাইম পেয়েছি। আর হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি, আমি রাত্রে ওখানে কাউকে থাকতে দেবে না, তো সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। আমি আবার কালকে সকালবেলাতে যাব। আর অনেকে প্রথমে জিজ্ঞাসা করছো এটা কোন নার্সিংহোম। এটা হচ্ছে মিলেনিয়াম, মিলেনিয়াম না কি একটা বলে, মজুমদার মিলেনিয়াম, একদম স্টেশনের কাছেই। তো ওই নার্সিংহোম। আর আমার বাচ্চা, আমার ওয়াইফ দুজনেই খুব সুস্থ আছে, তারা খুব ভালো আছে। আর গায়ের রং আমার থেকেও আরও ফর্সা, আমার থেকেও ফর্সা, আমার বইয়ের থেকেও ফর্সা। বলতে পারো আমার বোন আর আমার বাবার গায়ের রঙের কাছে গেছে, মানে ফর্সায়, ঠিক আছে? জানি না পরবর্তীতে কী হবে, মানে গায়ের রং তো চেঞ্জ হবেই, কিন্তু এখন আপাতত যেরকম গায়ের রং খুব সুন্দর গায়ের রং হয়েছে। আর
সবাই মানে এটাই জানার জন্য অতির আগ্রহে ছিলে যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। হ্যাঁ, আমাকে যারা পার্সোনালি SMS করেছে আমি তাদেরকে সবাইকে বলেছি যে আমার কি হয়েছে, আমার ছেলে হয়েছে। ঠিক আছে, আমার ছেলে হয়েছে। এই কথা শোনার পর সবথেকে মানে প্রথম ফোন করি আমি বাবাকে, যে বাবা ছেলে হয়েছে। খুশিতে বাবা খুব মানে কি বলবো, আমি তো উপরে ছিলাম, বাবারা নিচেই ছিল, কেননা ওটির সামনে অত লোক অ্যালাউ করেনি, যেহেতু আমাকেই অ্যালাউ করেছিল। ঠিক আছে, তো সেই জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমি ফোন করে সবাইকে প্রথম বলি। আর আমার দেখার আগে জয়ঙ্কুশদা দেখে নিয়েছে। কারণ যে মধুসূদন খা যে ডক্টর, তিনি আগে জয়ঙ্কুশদাকে ইনফর্ম করেছে। তো জয়ঙ্কুশদা সবার আগে দেখেছে, তারপরে আমি, তারপরে আমার মানে ফ্যামিলির লোকজন। ঠিক আছে, তো দুজনেই খুব সুস্থ আছে, খুব ভালো আছে তোমাদের আশীর্বাদে। তো এইটুকুই বলার ছিল, আমার ছেলে হয়েছে। সবাই ভালো থেকো।